ছোট্ট দুরুমের ফ্ল্যাট কিংবা একটুখানি ওয়ার্ক স্পেস তাই বলে মনের মতো সাজানো যাবে না এমন মনে করা কিন্তু মোটেও ঠিক নয়। অন্দর সাজের সহজ ব্যাকরণ মেনে স্পেস মডিফিকেশন করলেই দেখবেন সেই ছোট্ট স্পেসটিও সেজে উঠছে অপরূপ হয়ে। তাই বলছিলাম, ঘরটি ছোট্ট এই ভেবে মন খারাপ না করে সাজিয়ে তুলুন আপনার গৃহরাজ্য। এই প্রত্যাশায় সাদর আমন্ত্রণ আমাদের আজকের রক্সি রঙের মেলা চার দেয়ালের কাব্যপাঠের আসরে। ফেলে আসা সবুজের পরশে ঘেরা সেই বিস্তৃত পরিসরের গৃহাঙ্গন এখন আমাদের কাছে অনেকটা স্বপ্নেরই মতো, যেখানে বুক ভরে শ্বাস নেওয়া যেত খুব সহজেই। ইট কংক্রিটের নাগরিক জীবনে আমরা এখন স্কোয়ার ফুটের চার দেয়ালে বন্দী। তারপরেও স্বাদ আর সাধ্যের সমন্বয়ে বড় পরিসরের গৃহাঙ্গনকে দেয়ালে বন্দী না করে উন্মুক্ত করে সাজিয়ে তোলা যায় অনবদ্য রূপে। প্রিয় দর্শক, এবারে চলুন চৌকাঠ পেরিয়ে ঘুরে আসি তেমনি একটি গৃহাঙ্গন থেকে। আজকে আমরা ৩৫০০ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো। অ্যাপার্টমেন্টটি খুবই আকর্ষণীয়, কিন্তু এর মজার বিষয় হচ্ছে একই সাথে এখানে ট্রেডিশনাল আর্টওয়ার্ক এবং কন্টেম্পোরারি ডিজাইন করা হয়েছে। আর এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ফয়ার। মেইন এন্ট্রির পাশেই এই ফয়ারটি, কিন্তু স্পেসটি ওপেন। ফয়ারকে আলাদা করে কোনো পার্টিশন দিয়ে বন্ধ করা হয়। পুরো জায়গাটাই ওপেন। এই ওপেন স্পেসের ভিতরেই আমরা একটা কনসোল টেবিল, মিরর আর দুটো সুন্দর চেয়ার রেখেছি, যার ভিতর দিয়ে ফয়ারের অবস্থাটা যেন ফুটে ওঠে। এখানে একটা ফলস সিলিং করা হয়েছে। আপনারা দেখুন, ফলস সিলিংটা কিন্তু খুব সিম্পল। চারিদিকে হোয়াইট ফলস সিলিং, কোনো রকম কালার ইউজ করা হয়নি, কিন্তু মাঝখানে 4টা 4 পার্টের গ্লাস ইউজ করা হয়েছে, যে গ্লাসে একটু কালার করে এইচিং ওয়ার্ক করা হয়েছে। এইভাবে ফয়ারের সিলিংটাকে যেভাবে আকর্ষণীয় করার চেষ্টা হয়েছে, সেই সাথে আমরা দেওয়ালটাকেও একটু ডিফারেন্ট করেছি। দেওয়ালে একটা ডিফারেন্ট টাইপের পেইন্ট ইউজ করা হয়েছে, একটু রাফ রাস্টিক পেইন্ট দেওয়া হয়েছে। খুব সুন্দর দুটো পেইন্টিং। আর আরেকটু খেয়াল করলে দেখবেন ফয়ারের যে ফ্লোর, সেই ফ্লোরের ভিতরেও মার্বেলের ডিফারেন্ট কম্বিনেশন আছে। অফ হোয়াইট মার্বেলের সাথে মেরুন এবং গ্রে মার্বেলের কম্বিনেশন। ফয়ারের পরেই আমরা এখন লিভিং রুমে বসে আছি। এই জায়গাটা হচ্ছে ফর্মাল লিভিং। এখানে স্পেস নিয়ে খুবই মজার খেলা করা হয়েছে। যদিও ফর্মাল লিভিং, কিন্তু আমরা কোনো স্পেসকে আবদ্ধ করিনি, পুরো জায়গাটাই ওপেন।
কিন্তু সেই সাথে গ্রুপ সিটিং এর ব্যবস্থা করেছি। এখানে এক পাশে দেওয়া আছে লেদারের অফ হোয়াইট সোফা, আর আরেক পাশে আছে একটা ক্লাসিক্যাল উডেন সোফা। তার ভিতরে অ্যাটাচ করা আছে খুবই ক্লাসিক্যাল একটা ফেব্রিক, কিন্তু যেটা হোয়াইট লেদারের সোফা সেখানে কিন্তু খুবই মাইল্ড কুশন ব্যবহার করা হয়েছে। আর এই রুমে আছে ছোট ছোট অসংখ্য সুন্দর সুন্দর ডেকোরেশন পিস, প্রতিটা জিনিস খুবই ইউনিক এবং সুন্দর। দুটো সেন্টার টেবিল দেখছেন, তার নিচে আছে সুন্দর ছোট ছোট দুটো কার্পেট। সেন্টার টেবিলের উপরে কিন্তু অসংখ্য জিনিস ব্যবহার করা হয়নি। একটা রানার দেওয়া আছে, রানারের উপর একটি মাত্র ডেকোরেশন পিস। এইভাবে ফর্মাল লিভিংটাকে করে তুলেছি খুবই সুন্দর। লিভিং রুমে আমরা একটা ওয়াল ব্যাকড্রপ করেছি, একটু ইকো ফ্রেন্ডলি ওয়াল। ওয়ালটার মধ্যে একটা ম্যাট কালারের রাস্টিক টাইলস ইউজ করা হয়েছে। এটা ঠিক পিওরলি রাস্টিক টাইলস বলবো না, আমরা এটাকে স্যান্ডস্টোনও বলতে পারি। এই স্যান্ডস্টোনগুলো খুবই সিমেট্রিক্যালি লাগানো হয়েছে। দুই পাশে কিন্তু আবার দুটো ডিফারেন্ট সেকশন করেছি, একটু ডিফারেন্ট ডিপ কালার ইউজ করা হয়েছে। এইভাবে লিভিং রুমে একটা ইকো ফ্রেন্ডলি ওয়ালও তৈরি করা হয়েছে, যেটা ক্লাসিক্যাল সোফার পিছনেই রয়েছে। সোফার দুইটা পাশে সেন্টার টেবিল দেওয়া হয়েছে। সাইড টেবিলগুলোতে সুন্দর রাউন্ড শেপের টেবিল ল্যাম্প ইউজ করা হয়েছে, যার আলোতে এই ওয়ালটা আরো সুন্দর হয়ে উঠেছে। লিভিং রুমের স্পেসটা কিন্তু ওপেন, আমরা আগেই বলেছি। শুধুমাত্র প্রাইভেসির জন্য এখানে একটা গ্লাস ওয়ার্ক করা হয়েছে, যাতে ফয়ার থেকে স্পেসটাকে একটু আলাদা ভাবা যায়। সেই জন্য গ্লাসটা দেখুন পুরোটাই ক্লিয়ার, শুধু মাঝখানে একটা মিডল পয়েন্টে 3 ফিট একটা অংশ এইচিং এবং লেইদির কাজ করা আছে। লেইদির কাজের জন্য পুরো গ্লাস ওয়ার্কটাকে একটু অন্যরকম মনে হচ্ছে, সেই আগের ক্লাসিক্যাল কাজের মতো। এখন আমরা লিভিং এর সাথে ডাইনিং এ যাওয়ার ওপেন স্পেসে দাঁড়িয়ে আছি। এই স্পেসটাও কিন্তু ওপেন, কিন্তু এখানে একটা মজার ডিভিশন করেছি। আসলে গৃহকর্তা এবং কর্ত্রী দুজনই খুব শৌখিন। ওনারা এদের একটা দরজা আছে, খুবই অ্যান্টিক দরজা। সেই দরজাটার সাথে মিল রেখে আমরা আমাদের দেশের ব্রাসের শিল্পীদের দিয়ে একটা পার্টিশন এখানে তৈরি করেছি। আপনারা দেখুন, পার্টিশনের উপরে একটা খুবই নিখুঁত করে ব্রাসের কাজ করা আছে, অথচ জায়গাটা কিন্তু পুরোটাই ওপেন। এইভাবে লিভিং এর সাথে ডাইনিং কে আলাদা করেছি। লিভিং এর গ্রুপ সিটিং এর কথা আমরা আগেই বলেছিলাম। এই কর্নারের গ্রুপ সিটিংটা হচ্ছে পুরোপুরি কন্টেম্পোরারি। আপনারা লেদারের সোফা দেখছেন, সেই সাথে একটু ব্ল্যাক এন্ড গ্রে কুশন, আর মাঝখানে যে সেন্টার টেবিলটা আছে সেটা গ্লাসের টেবিল, কিন্তু উপরের টপটা ব্ল্যাক গ্লাসের। এইভাবে একটা কন্টেম্পোরারি সেকশন করা হয়েছে, কিন্তু কার্টেনগুলি আবার একটু কন্টেম্পোরারির সাথে একটু সেমি ক্লাসিক্যাল। কন্টেম্পোরারির সাথে সেমি ক্লাসিক্যালের কম্বিনেশনের সময় আমরা খুবই সচেতন ছিলাম। অফ হোয়াইট, গ্রে এবং বেইজের কম্বিনেশনের ভিতর দিয়ে কার্টেনগুলো করা হয়েছে।
ফর্মাল ডাইনিং এ একটা 8 সিটারের ডাইনিং টেবিল সেট করা হয়েছে। ডাইনিং টেবিলটা খুবই সিম্পল কিন্তু তারপরেও ক্লাসিক্যাল। আর চেয়ারে ব্যবহার করা হচ্ছে বেজ কালারের স্ট্রাইপ ফেব্রিক, আর মাঝখানে একটা লং রানারের উপর একটা ফ্লাওয়ার ভাস। খুবই সিম্পল তো খুবই আর্টিস্টিক। ডাইনিং এর বিভিন্ন কর্নারে ছোট ছোট কিছু চেজ ব্যবহার করা হয়েছে, কোনোটা ছোট কোনোটা লং। আর এই চেজগুলোর ভিতরে রয়েছে খুবই সুন্দর গ্লাস এবং খুবই সুন্দর কিছু ডেকোরেশন পিস উপরে রাখা হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ডাইনিং এর সাথে এই পিলারটাকেও করা হয়েছে ইকো ফ্রেন্ডলি স্যান্ডস্টোন এবং গ্লাস দিয়ে একটা মেকওভার করা হয়েছে। পিলার আছে কিন্তু দেখতে অত্যন্ত নান্দনিক। এখন আমরা ঘরের ভিতর দিকে যাচ্ছি। ঘরের ভিতরে যাওয়ার জন্য এখানে একটা করিডোর আছে। করিডোরের শুরুতেই একটা খুবই ইন্টারেস্টিং ডেকোরেটিভ জিনিস রাখা আছে, সেটি হচ্ছে একটি উইন্ডো। এই উইন্ডোটা জয়পুরের। এর ভিতরে এই বাড়ি সকলের একটা ছবি আছে। এইভাবে আমরা আস্তে আস্তে ঘরের ভিতর দিকে চলে যাচ্ছি। আমরা ঘরের ভিতর দিকে যাওয়ার জন্য যে লম্বা করিডোরটা পাচ্ছি, সেই করিডোরটা খুবই ইন্টারেস্টিং। এখানে ফ্লোরে একটা ডিফারেন্ট কাজ করা আছে, অফ হোয়াইট মার্বেলের সাথে মেরুন এবং গ্রে মার্বেল। আর দুই পাশের ওয়াল সেটাও অন্যরকম, ওয়ালগুলোতে গ্রুপ করা আছে, সেই সাথে আছে গ্লাস ওয়ার্ক। করিডোরের মিডল সেকশনে উপর থেকে হালকা একটা ফল সিলিং এর ভিতর দিয়ে 4টা ঝুলন্ত লাইট চলে এসেছে। এইভাবে করিডোরের ভিতর দিয়ে আমরা চলে যেতে পারবো ফ্যামিলি লিভিং স্পেসে। ফ্যামিলি লিভিংটা আসলে খুবই আনন্দদায়ক একটা জায়গা। বাচ্চারা সারাদিন এখানে থাকে, টিভি দেখে, স্কুল ছুটির পরে টিভি দেখার জন্য এই ছোট্ট ঘরটা, কিন্তু আসলে কিন্তু এটা খুবই ওপেন স্পেস। টিভির ওয়ালটা আছে একটু অন্যরকম, ওয়ালে ম্যাপেলের একটা পাতার প্রিন্ট করা হয়েছে। এছাড়া এখানে একটা বুক শেলফ আছে যাতে বাচ্চাদের পড়ালেখার জন্য সুবিধা হয়। কিছু কালেকশন আছে ডিফারেন্ট টাইপের বই। আর সেই সাথে আছে একটা ইনফর্মাল ডাইনিং টেবিল, 4 সিটারের ডাইনিং টেবিল, যেটাতে বসে ওনারা সাধারণত সবসময় খাওয়া দাওয়া করে, আবার সেই সাথে বাচ্চারা পড়ালেখাও করতে পারে। পুরো ফ্যামিলি লিভিং স্পেসটাই কালার কম্বিনেশন হচ্ছে লাইট অরেঞ্জ এন্ড ডিপ অরেঞ্জ। এক পাশে যেমন টিভির ওয়ালটাতে আমরা লাইট অরেঞ্জ আর ডিপ অরেঞ্জের ম্যাপল লিফ ইউজ করেছি, তেমনি আরেকটা ওয়ালে ডিপ অরেঞ্জ কালার ইউজ করা হয়েছে। সেই সাথে রয়েছে স্কোয়ার গ্লাসের কম্বিনেশন। এইভাবে পুরো রুমটাতে একটা অরেঞ্জের ছোঁয়া দেওয়া হয়েছে। এখন আমরা মেয়ের রুমে এসেছি। মেয়ের নাম হচ্ছে আনজারিন। ও রুমটা একটু অন্যরকম। ছোটবেলা থেকে ওর পছন্দ ছিল পিঙ্ক, পার্পল, এরকম সফট কালার। এই রুমে একটা সফট হালকা কার্ভ সিলিং করা আছে। সিলিংটাতে আবার স্টার দেওয়া আছে, সেই স্টারের ভিতর থেকে হালকা মৃদু আলো আসছে। ছোট্ট একটা রুম, কিন্তু রুমের ভিতরে সব কিছু আছে, টেবিল, কম্পিউটার কর্নার, বুক শেলফ, আর সেই সাথে আনজারিনের জন্য একটা সুইট পিঙ্ক অ্যান্ড পার্পল বেড। এইভাবে রুমের সাথে কম্বিনেশন করে করা হয়েছে কার্টেন, পার্পল এবং পার্পল প্রিন্ট। রুমের দেওয়ালে আমরা ইউজ করেছি সফট পিঙ্ক, আর সিলিংয়ে ইউজ করেছি হালকা পার্পল রং। এখন আমরা
মাস্টার বেডরুমে বসে আছি। মাস্টার বেডরুমের স্পেসটাও অনেক স্পেশিয়াস, সেই কারণে আমরা কিন্তু খুব বেশি ফার্নিচার এখানে ব্যবহার করি না। সিম্পল একটা ওয়ার্ড্রপ, সেই সাথে একটা ড্রেসিং টেবিল, আর রয়েছে দুজন বসার জন্য দুটো সুন্দর কমফোর্টেবল সোফা। মাস্টার বেডরুমে ফোকাল পয়েন্টটাই হচ্ছে বেড। এই বেডের পিছনে একটা ব্যাকড্রপ ওয়াল করেছি, যেটা একটা অ্যাশ কালার ইউজ করা হয়েছে। পুরো বেডরুমটার রংটা হচ্ছে হোয়াইট অ্যান্ড অ্যাশ। অ্যাশের মধ্যে আমরা আবার হালকা হোয়াইট দিয়ে একটা লিভসের প্যাটার্ন ইউজ করা হয়েছে। একই রকমভাবে বেডের বেড কভার, কার্টেন, এর মধ্যেও অ্যাশ অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন। এইভাবে পুরো টোটাল বেডরুমটাকে একটা অ্যাশ অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে করে তুলেছি। ঘর আমার খুব প্রিয়, আমি ঘর সাজাতে খুব পছন্দ করি। আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই খুব বাসা, মানে যখনই যেখানে গিয়েছি দেশ বিদেশে সবসময় চেষ্টা করেছি বাসার জন্য কিছু টুকটাক কিনতে। বাসার বিভিন্ন রুম, আমার মেয়ের রুম, আমাদের বেডরুম চেষ্টা করেছি ইন্টেরিয়র ডিজাইনার নাজনীন হক মিমিকে নিয়ে সুন্দর করে সাজাতে। ওনার পরামর্শে আমরা সাজিয়েছি, চেষ্টা করেছি বাসাটা যেন হোটেলের মতো মনে না হয়। এভাবেই চেয়েছি বাসাটাকে হোমলি একটা ফিলিং, অ্যাটমসফিয়ার দিতে। দেখছিলেন খোলা পরিসরের অসাধারণ গৃহকাব্যের এক অনবদ্য চিত্র। এবারে আপনার পালা। আপনার গৃহকোণ যদি আমাদের এই আয়োজনে যোগ করতে চান কিংবা অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা পরামর্শ থাকে, তাহলে লিখুন আমাদের এই ঠিকানায়। পরিচালক রক্সি, রঙের মেলা, 4 দেয়ালের কাব্য, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ইমেইল cdkabbo@yahoo.com। রবি ঠাকুরের সেই অমর গানটা মনে পড়ছে, আলো আমার আলো ওগো, আলোয় ভুবন ভরা। আলো জ্বলে ওঠা মানেই পৃথিবীর সব রূপ, রস, গন্ধ আপনার চোখের সামনে ভেসে ওঠা। যেখানে আলো নেই সেখানে কোনো সৌন্দর্য নেই। এবারে আলোকিত অন্তরাল নিয়ে একজন বিশেষজ্ঞের আলাপচারিতা শুনব। একটুকু কথা শুনি এই পর্বে। প্রিয় দর্শক, আজকের আলাপচারিতায় আমাদের সাথে রয়েছেন স্থপতি ফাল্গুনী মল্লিক। কথা বলবো তার সাথে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আপনাদের স্থাপত্য শিল্পে আলোর একটা অনেক বড় ভূমিকা আছে বলে আমাদের মনে হয়, কিন্তু সেটা সম্পর্কে আমাদের আসলে পরিষ্কার ধারণা নেই। আপনি যদি আমার দর্শকদের জন্য কিছুটা বলেন। আছে আলোর একটা অদ্ভুত ডায়ালেকটিক সাইড আছে, যে আলো ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। আলোর একটি দৈনন্দিন জীবনে একটি ব্যবহারিক দিক আছে, এবং বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ইন্টেন্সিটির আলোর দরকার হয়। কোনোটায় বেশি আলো দরকার হয়, যেখানে অনেক সূক্ষ্ম চোখের কাজ হচ্ছে। প্রথমত আমরা চেষ্টা করি যে আমাদের যে ন্যাচারাল ডেলাইট আছে এটাকে আমাদের ঘরবাড়ির ভিতরে, আমাদের দৈনন্দিন যে ব্যবহারের যে জায়গাগুলো আছে সেখানে যেন পরিমিতভাবে, তাহলে এটির জন্য তো আমাদের কোনো এনার্জি কস্ট যায় না, তাই না? এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। তারপরে যখন দিনের আলো থাকে না, সন্ধ্যা হয়ে যায়, রাত হয়, তখনও তো আমাদের কিছু কাজকর্ম করতেই হয়। তো সেটার জন্য আর্টিফিশিয়াল লাইটের উপরে নির্ভর করতে হয়। আর মনোজগতের উপরে একটি ব্যাপক প্রভাব আছে আলো। মনোজগতের উপরে যে প্রভাব, সেটা আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলোর সঙ্গে জড়িত। যেমন আলোতে আসার আগে যদি আমরা অন্য জায়গা থেকে বলি, একটু রং, আলোর সঙ্গে রঙের সরাসরি সংযোগ আছে। লাল, কমলা, হলুদ, এই রঙগুলো আমাদের মনোজগতের উপর এক ধরনের ওয়ার্ম এফেক্ট ক্রিয়েট করে, ইম্প্যাক্ট ক্রিয়েট করে। কেন? কারণ আমরা যদি সূর্যের দিকে তাকাই, আগুনের দিকে তাকাই, এদের রং এই লাল, কমলা, হলুদ এই ধরনের। সুতরাং আমরা লাল, কমলা, হলুদ রংটা দেখলে না, আমাদের মনোজগতে ওই সূর্যের সঙ্গে, আগুনের সঙ্গে, ফায়ারের সঙ্গে আমরা রিলেট করে ফেলি, একটা উষ্ণতা ফিল করি। আমি আমার শোয়ার ঘরে হয়তো আমি চাই যে একটা স্নিগ্ধ একটা পরিবেশ সৃষ্টি হবে, আলো। তাহলে আমরা প্রকৃতির দিকে তাকাই, তো চাঁদের আলোটা কেমন? অনেক নরম, খুব তীব্র না, একটু গোল্ডেন এফেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করতে পারলে সেই
স্নিগ্ধ সেটা এফেক্ট সেটা বোধহয় রঙের মাধ্যমে করেন তখন আলো আলো দিয়েই করা যাবে। আচ্ছা, যেমন আমরা জানি যে আপনার ফ্লোরেসেন্ট এবং ইনক্যান্ডেসেন্ট দুই ধরনের আলো আছে, তাই না? আপনার ফ্লোরেসেন্ট আলোগুলা একটু স্নিগ্ধ এফেক্ট দেবে, কারণ এটাতে দেখবেন আপনি শেড শ্যাডোটা খুব কন্ট্রাস্ট হয় না। কিন্তু আপনার ইনক্যান্ডেসেন্ট লাইট ইউজ করলে অনেক তীব্র হবে এবং আলো ছায়া তখন পাশাপাশি সহ অবস্থান এটা খুব তীব্র হবে। যে আমার ড্রয়িং বা ডাইনিং স্পেসের আলোগুলো আপনারা কিভাবে ভাবেন? অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে কাউন্সেলিং করা প্রয়োজন, আচ্ছা, তাই না? মানে আপনারা বোঝানোর চেষ্টা করেন, মানে তাকে তার সঙ্গে ডিসকাস করে নেওয়া উচিত। মানে সেই আপনাদের আলো সেই সায়েন্টিফিক এবং যে পরবর্তী আপনি যেটা বলেছিলেন যেটা মানসিক বিষয়টা, এই দুটোকে বোঝানোর চেষ্টা করেন যে এটা হলে ভালো হয়। আমি ছোট্ট করে একটু জানতে চাবো কিচেন এবং বাচ্চাদের রুমে আলোর ব্যবহারটা খুব সংক্ষেপে যদি আপনি। বাচ্চারা কেমন দেখেন, বাচ্চারা সারাক্ষণ কিন্তু আমরা যারা গ্রোন আপ আমরা সারাক্ষণ সারাদিনে কতক্ষণ হই হুল্লোড় করি, খুব কম সময়, তাই না? কিন্তু ওদের বিষয়টা দেখেন, ওরা কিন্তু যতক্ষণ জেগে থাকে সারাক্ষণ হই হুল্লোড়ই করছে, মানে বিশ্রাম নিতে চায় না। তারা খুব চিয়ারিং, খুব প্লেফুল। হ্যাঁ, তো এই এফেক্টটা ক্রিয়েট করার জন্য তাদের এনভায়রনমেন্টটা, তাদের রুমটা এরকমই হলে ভালো। স্বাভাবিকভাবে রঙের ব্যবহার খুবই কালারফুল, এক্স্যাক্টলি আলোর প্রচুর, রাইট, প্রচুর আলো, লাইট শেডের কন্ট্রাস্ট, হ্যাঁ, তখন তারা অনেক অ্যাক্টিভ থাকবে। কিন্তু কিচেন তো খুবই ইউটিলিটিরিয়ান একটা সাইড আছে, যেখানে খুব মানে কোনো ময়লা না পড়ে আপনার খাবারের ভিতরে, তাই না? মানে কাটা বাছার কাজ আছে, খুবই কম লাইট হলে একদমই কাজ করবে না। এখানে ইউটিলিটিরিয়ান সাইড অনেক অনেক স্ট্রং। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেকগুলো বিষয় সম্পর্কে আজকে খুব সুন্দর করে জানতে পারলাম। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন একজন বিশেষজ্ঞের আলাপচারিতা। এবারে চারুবাক্যের আয়োজনে থাকছে প্রয়োজনীয় কিছু পরামর্শের কথা। প্রিয় শিল্পীর গান শুনতে সবার পছন্দ হলেও কানের কাছে মশার গুনগুন শুনতে কিন্তু কেউ পছন্দ করবেন না। আর তাই প্রতিদিন মশার হাত থেকে কিছুটা হলেও রেহাই পেতে সন্ধ্যার কিছু আগে থেকেই বন্ধ করে রাখুন ঘরের সমস্ত দরজা জানালা। বইহীন একটা ঘর আর আত্মাহীন দেহ আসলে একই কথা। তাই বলছিলাম, আপনার ড্রয়িং রুমটাকে অযথা প্রাণহীন না করে ঘরে একটা বুক কর্নার রাখুন। একটু খেয়াল করে দেখবেন, আমাদের চারদিকের যে বাতাসের আবরণটা আছে তা কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু তবুও তা আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে। আমাদের ঘরের ভেতরের যে ভালোবাসার আবরণটা, সেটাও কিন্তু চোখে দেখা যায় না, তবুও তাতেই আমরা বেঁচে থাকি। আর সেই ভালোবাসার আবরণের জন্য তার চারদিকে নিরাপদ দেয়াল চাই বলেই সে গাছের ডাল ছেড়ে তৈরি করেছিল ঘর। তারপর সৃজনী চিন্তা দিয়ে সাজিয়ে তুলেছিল তার প্রিয় গৃহকোণকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে, কথা হবে রক্সি রঙের মেলা চার দেয়ালের কাব্যপাঠের আগামী আলাপনে। আর সেই পর্যন্ত ভালো থাকুন প্রতিটি মুহূর্তে। শুভকামনা সবার জন্য।